আরে জিসান ভাই না? জিসান ভাই, আমার নাম আসিফ। আপনি আমার চিনবেন না, বাট আমি আপনাকে চিনি। আমি লাস্ট 5-6 মাস ধরে এখানে আসি। আমার যেদিনে আপনি যাইতেন ওই দিনে ডিলারের সব মাল শেষ। জিগাইতাম কি ভাই মালটা কে লয়? আছে ভাই, জিসান ভাই নামে এক বড় ভাই আছে। তোমার কাছ থেকে আপনার নামটা শুনছিলাম ফার্স্ট। নিজেরা যতটা সম্ভব কন্ট্রোল করে রাখেন, আর যদি খুব বেশি না করতে পারেন, মানে আমি আপনার রিহাবের সিনিয়র হিসেবে আমি আপনার বলতে পারি ভাই, নিজের একটু কন্ট্রোল করেন, ট্রাই করেন নিজের কন্ট্রোল করার। আর যদি না পারেন, আমার একটা মেডিসিন আছে, এটা আমি আপনার বলতে পারি। চোখ বন্ধ করে আমি আমার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতাম, জাস্ট চিন্তা করতাম যে শালা কত কিছু করলাম আমার লেগে। বাবা মার থেকে টাকা চুরি করছি, ওরা গিফট করছি, রাস্তার মাঝখানে ধরেন যে আমার খাড়া করে রাখতো, কানে ধরে বলেন, আমি কানে ধরে আছি, আমার দাঁড়া করে রাখছে রাস্তার মাঝখানে। তুই কি করতেছিস? রাস্তার মাঝখানে আমার কান ধরে দাঁড় করে রাখছিস, সেটা কোনো কথা? সমস্ত ছোট ভাই ব্রাদার এই রাস্তাতে যাওয়া আসা করে, মানুষজন বলে কিছু থাকবো? যখন 100 বার বলো খাবো না তারপরে আবার গিয়ে খাও, তখন মনে হয় না এই মানিজ্জত কোথায় যাবে? বুঝতেই পারি নাই। ও তাই নাকি? তুমি ছোট বাবু, তুমি কিছু বুঝো না, তোমাকে জোর করে মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে এরকমটা? আমি তো বাবা, আমি তো বুঝি নাই। আই কান ধরে ধর, আবার কান ধর। কি করতেছিস এটা? কেন করতেছিস? কিন্তু আমি জীবনে কিন্তু প্যারা কম খাইনি, বিশ্বাস করবেন। আমার গার্লফ্রেন্ডের প্যারাই আমার লেগে পিনি গেছিল। আমার মাল না খেলেও চলবে, চিন্তা করতে পারবেন না ভাই। আপনি বুঝেন, ধরেন আমার গার্লফ্রেন্ড আমার আব্বা আম্মার কাছে গিয়ে বিচার দিতে আমার নামে, আপনি পোলাতে নেশা করেন, এটাই হয় ভাই, বুঝছেন না? প্যারা লইলি প্যারা না লইলে আর প্যারা নেই। জীবনের লেগে ভাই এখন সব প্যারা বাদ দিয়ে দিছি ভাই। মালের প্যারাও নাই, গার্লফ্রেন্ডের প্যারাও নেই, কিচকায় আছি আমি। আল্লাহ যতদিন রাখছে আমি থাকুম। ও এখানে কি করে? অনেক, তুই কি ওকে জোর করে নিয়ে আসছিস নাকি ও নিজের ইচ্ছে এখানে আসছে? বল। আমি জোর করে নিয়ে আসছি। থাপ্পড় মেরে আমি তোর দাঁত ফালাই দিব। নেশা করছ আর ওকে কল করে নিয়ে আসোস? নেক্সট টাইম যদি আমি দেখছি তুই নেশা করস আর সাথে ওকেও নিয়ে আসোস, আমি তাহলে তোর বাড়িওয়ালাকে কমপ্লেন করবো। তোর বাড়ি ছাড়বো, শুধু বাড়ি না, আমি এলাকা থেকে বের করে দিব। ঠিক আছে? মন থাকবে? তুই এখানে কেন? জুনিয়র কয়েকটা ছেলে, ওদের সঙ্গে তুই কি করস? তোর হাঁটু সমান ছেলেগুলা, তোর সার্কেল নাই, তোর বন্ধু বান্ধব নাই? কত? আরে একটুকে বলো না, বেশি ডিফারেন্স না, একটু অল্প, এত 19-20। তোর বন্ধু বান্ধব আছে না, ওদের বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা কাচ্চা হয়েছে। এই তুই কথা বলতে পারছিস না কেন? কি খাইছিস? আমি কোথায়? আরে কিসের কথা কি খাই? না, আমি কি খাইছি? তুই ঠিকভাবে কথা বলতে পারছিস না, তুই কি খাইছিস বল? আমি খাইছি মাত্র সামনে, এই যে মাত্র, এই যে পানির বোতল, এই যে পানির বোতল, পানি। কি ভুল করছিস? তোর না জানা এখানে আয়সা ভুল করছি, হাঁটুর বয়সী পোলাপেনের সাথে চলাফেরা করে ভুল করছি। নাটকে তোর এইসব নাটক আমার আর ভালো লাগে না। আমার জন্মদিন ভাই, আমরা বুঝতে পারছি। আপনি বসেন, আপনার আমার আম্মা একটু পায়েস রান্না করতে হলো ভাই। আপনার মাকে ফোন করে আমরা আসতে বলবো, পায়েস নিয়ে আসুন। আমরা আপনার সব কথা শুনবো। আপনি বসেন বসেন, কি হচ্ছে আমরা সব শুনবো। ভাই কোন কেমনটা লাগে ভাই, কোন না ভাই? আমরা আপনার বার্থডে পালন করব, আপনি বসুন। এই আছে, বস বস বস। আপনার কি ঘরে যান না? আপনার কি জন্মদিন পালন করেন না ভাই? আমার কি ফ্যামিলি নাই? ইয়ে আজব ভাই, আপনি একটু বেশি করে রান্না করতে পারেন। আমরা সবার জন্য সব রান্না কি? করবো। একলা খাইবা? তাহলে হ্যাঁ, আমরা কালকে এখানে রান্না করে খাবো সবাই। হ্যাপি বার্থডে ডিয়ার আসিফ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে লাস্ট সিগারেট ছিল, ফালা দিলি কেন? যেটা বলি আগে সেটা শুন। কি শুনবো? বাবার অপারেশন করতে হবে। এই সেটা শুনছি একবার। তো অপারেশন করতে হবে, অপারেশন করবে? কিন্তু বাবা অপারেশন করবে না। কেন অপারেশন করবে না কেন? করবে না? আমি কিছু করি? কোন মুখে বাপ্পার সামনে যাই বলবো যে আব্বু আমাকে বিয়ে দিয়ে দাও? কি করি আমি? কিছু করিস না, কিছু করতে হবে। কিছু একটা কর, নিজে কিছু একটা কর। কি করব? নিজে কিছু একটা করবে, না হলে আঙ্কেলের বিজনেস হেল্প কর, তাহলে তো হলো। আব্বুর বিজনেস ভালো লাগে না। আঙ্কেল ঠিকই তো বল। আঙ্কেল খুব ভালো করে জানে তার ছেলে একটা নেশা করে। তার ছেলেকে টাকা দেওয়া হবে আর সে নেশার পিছনে টাকা উড়াবে। তুই একটু আগে মানে কি বললি? কি বলছি? তুই একটা শব্দ ইউজ করছিস, বলছি না আমি? আর যদি নেশা করেও থাকি, বাপের টাকা করছি, তোর টাকা করছি, তুই আমার নেশা করে বলার কে? কে তুই? তুই কে? লাস্ট মর্নিং আর যদি শব্দ মুখে উচ্চারণ করছিস, তুই নেশা করবি আর আমি তোকে নেশা করতে বলতে পারবো না, তাই না? চোখের সামনে থেকে পড়, যা নামে যা। আপনারা দেখেছেন ভাই কত দ্রুত সুস্থ হয়ে গেছে। আপনারা রেগুলার ঠিক মতো ক্লাস করুন, আপনার ভাইয়ের মতো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আসবে তোমার দেখাবো। আসবে চলে যেতেছো ভাই? তোমার খুব মিস করবো ভাই। তোমার লগে খুব ভালো টাইম কাটেছে, খুব মিস করুন ভাই তোমারে। 2 সপ্তাহ হলো ঢাকা আসলাম, তোমাকে ফোন দিচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি এখানে আসছো এতদিন পর। 2 বছর
এই 2 বছর জানতে ইচ্ছে করেনি কেমন আছি, কেমন ছিলাম? আসলে মানুষের জীবনে ফ্যামিলি সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ খারাপ সময় শেষ পর্যন্ত তারাই পাশে থাকে। আমার ফ্যামিলি ছিল, আমার বাবা, মা, বোন। একটা বারো কি মনে হয়নি যে এই ছেলেটা কি করে থাকবে আমাকে ছাড়া, চলতে পারবে কিনা? একটা বারো মনে হয়। দেখে ভালো লাগছে। থ্যাঙ্কস। আর কিছু বলবে? আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। আসি।